রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় অসম্ভবকে সম্ভব করলেন কি করে স্বামী বিবেকানন্দ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে स्वचित सुख स्वरूपाय स्वामी नेता भारिणे। জয়পুরের বিখ্যাত ব্যাকরণবিদের ছাত্র হয়েছেন স্বামী বিবেকানন্দ। পড়ছেন পাণিনির অষ্টাধ্যায়ী। বিস্ময়কর ব্যুৎপত্তি পণ্ডিতের, কিন্তু পাণিনি যে আরও জটিল হয়ে পড়েছে পণ্ডিতের ব্যাখ্যায়। পাতঞ্জল ভাষ্যসহ প্রথম সূত্রটির ব্যাখ্যা করছেন পণ্ডিত। কিছুতেই বুঝতে পারছেন না বিবেকানন্দ। বুঝতে না পারার লজ্জা তাকে কুরে কুরে খাচ্ছে। আজ তৃতীয় দিন, সেই প্রথম সূত্রেই আটকে রয়েছেন বিবেকানন্দ। সারা রাত সূত্রটি বোঝবার চেষ্টা করলেন একা ঘরে বসে। না, অসম্ভব, কিছুতেই বোধগম্য হচ্ছে না। পরের দিন মহাপণ্ডিতের কাছে গিয়ে বিবেকানন্দ অকপটে স্বীকার করলেন তার পক্ষে পাণিনি পড়তে যাওয়া ধৃষ্টতা হবে। পণ্ডিতপ্রবর বিবেকানন্দের এই অপারগতায় হয়তো কিঞ্চিত খুশি হলেন। বললেন, আমারও তাই মনে হচ্ছে, পাণিনি তোমার দ্বারা হবে না, আমার পক্ষেও তোমাকে পড়ানো সম্ভব নয়। গভীর লজ্জায় বাড়ি ফিরে এসেছেন বিবেকানন্দ। চারচালা ঘরে একা বসে ভাবছেন, কেন তিনি পাণিনির প্রথম সূত্রেই আটকে গেলেন। এক বর্ণ বুঝতে পারলেন না 3 দিনের চেষ্টাতেও। হঠাৎ ঘরের মধ্যে কোথা থেকে এলো আলো। এত আলো! এখন সন্ধে, প্রদীপের আলোটুকুও নেই। এই ঘন ছায়ার মধ্যে হঠাৎ কেমন করে এত আলো এলো? এ আলো কি পৃথিবীর? নরেন এইসব ভাবছেন। এমন সময় শুনতে পেলেন, নরেন, এখনো ছুটছিস অবিদ্যার পেছনে? তাকে জানাই একমাত্র জ্ঞান, আর সব বিদ্যাই হলো অবিদ্যা। কেন মিছিমিছি কষ্ট পাচ্ছিস বলতো? তাকে জানলেই সব জানা হবে। অবিদ্যার জন্য সময় নষ্ট করিসনি নরেন। এ তো তার কণ্ঠস্বর। এত মায়া, এত স্নেহ, এত মমতা আর কার কণ্ঠ থেকে বর্ষিত হতে পারে? প্রার্থনায় নত জানু হলো বিবেকানন্দের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা। ঠাকুর, আমি মাটিতে মিশে যাচ্ছি বুঝতে না পারার লজ্জায়। তুমি আমাকে আলো দাও। কেন বুঝতে পারলুম না আমি? খুলে দাও দরজা, উন্মোচিত হোক সত্য। পণ্ডিত যা বোঝাতে পারলেন না, তুমি বুঝিয়ে দাও আমায়। আমি তোমার কাছে আলোর প্রার্থী ঠাকুর। তবে তাই হোক নরেন, তাকে জানালেই সব জানা হয় নরেন। এই আলো তোর কাছে পাঠালুম। কাল তুই যা পণ্ডিতের কাছে, তুই যা বুঝেছিস তাই তাকে বুঝিয়ে বল, দেখ পণ্ডিত কি বলে। পরদিন বিবেকানন্দ গেলেন পণ্ডিতের বাড়িতে। বললেন, আমি বোধহয় এবার বুঝতে পেরেছি, আপনি যদি অনুমতি দেন ব্যাখ্যা করতে পারি। নিশ্চয়ই, শুরু করো। পণ্ডিতের কথায় ঈষৎ অহংকার ও অবজ্ঞা। ব্যাখ্যা শুরু করলেন বিবেকানন্দ। বিবেকানন্দের ব্যাখ্যা যতই এগোচ্ছে ততই বিস্মিত হচ্ছেন পণ্ডিত প্রবর। এই তরুণ তাপসের ব্যাখ্যা কি গভীর, অথচ সরল, সুচিন্তিত, যুক্তিগ্রাহ্য।
3 দিন ধরে যা বুঝতে পারেননি, মাত্র এক রাত্রিরে কি করে এটা নিজে নিজেই বুঝে নিলেন? মহাপণ্ডিত ব্যাকরণবিদ প্রায় স্তম্ভিত। প্রথম সূত্রেই থেমে থাকলেন না। পানিনি যেন খোলা আকাশ, একেবারে খোলা আকাশে উড়ে চলেছে পানিনির ব্যাখ্যা। একটির পর একটি অধ্যায় ব্যাখ্যা করে চলেছেন বিবেকানন্দ অনায়াসে। পণ্ডিত শ্রেষ্ঠর মনে হলো নবীন সন্ন্যাসী যেন পাহাড় ঘুরিয়ে ধুলো করে দিচ্ছেন। জয় স্বামী বিবেকানন্দ মহারাজ, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা।